আমি অবশেষে চলে আসছি ফিসেন হাউটবানহোফে। এই যে আমি ট্রেন থেকে নামতেছি। আমি কিন্তু মানে অস্ট্রিয়ার খুবই কাছাকাছি আছি। হ্যাঁ, আমার সাথেই কিন্তু একটু পরেই কিন্তু হচ্ছে যে অস্ট্রিয়া। মানে এত ভিড়, আমি এর মধ্যে নিয়ে আসা পড়ছি সাইকেল। মানে আমি বলতে পারি না এত মানুষ এখানে হবে, যে মানে এটা ইমাজিন করি নাই। তো এখন মনে হচ্ছে মানুষ আমার গালি দিচ্ছে। তো মনে হচ্ছে আমি গালি খাইতেছি, জানি না, ফিস ফিস করে ফাগাট ফাগাট বলতেছে। মানে এত সুন্দর ভিউ, আমি পাগল হয়ে যাচ্ছি ভিউটা দেখে। আর পারা যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে আসলে ওই ভিউটা যাতে আপনাদেরকে দেখাইতে পারি এবং আমিও দেখতে পারি, তাই সাইকেলটাকে একবারে কাঁধে নিয়ে নিছি। খুবই হালকা ভাই, যতই উপর উঠতেছি ততই সুন্দর ভিউ। ওয়াও, এদিক থেকে আরো সুন্দর লাগতেছে, এদিকে একটা লেক দেখা যাচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ক্যাসেল, নয়েশফানস্টাইন ক্যাসেল। সো এখানে আসছি, আমি অ্যাকচুয়ালি মিউনিকে আসছি সাইকেল পিক করতে। আপনারা হয়তো আমার ভিডিওটা দেখেছেন। সো যেহেতু মিউনিকের পাশেই হচ্ছে যে এই ক্যাসেলটা, সো এটা না ঘুরে পারতেছি না এবং যেটা আপনাদের সাথে না শেয়ার করেও পারবো না। সো শেয়ার করতে আসলাম, এই ক্যাসেল সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে জানাবো, যেটা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো ভিডিওতে স্বাগতম আপনাকে। চলেন শুরু করা যাক। এখন আমি বায়ার্ন মিউনিখে আছি। এই যে সাইক্লিং করতেছি, রাতে হোটেল বুক করছিলাম, হোটেলে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, আমি জাস্ট সাইকেল চালাইতে চালাইতে এদিক চলে আসছি। এই হচ্ছে রাতের বায়ার্ন মিউনশন, আর এই হচ্ছে আমার সুন্দরী। হ্যাঁ, এই হচ্ছে আমার গোলাপি, ওর নাম হচ্ছে রোজ। হ্যাঁ, সো আমি আমার হোস্টেলে চলে আসছি। এখানে একটা হোস্টেল বুক করছিলাম। এখানে পার্টি হইতেছে। সো আমি এখন একটা ফ্যান্সি হোস্টেলে এসেছি, মানে খুবই ফ্যান্সি, দেখতে পাচ্ছেন চারপাশে। অ্যান্ড আমাকে সাইকেল রুমে নিতে দিচ্ছে না, তবে এখানে যে লাগেয়ার আছে, মানে নিচে একবার আন্ডারগ্রাউন্ডে রাখবে ওনারা নিজ দায়িত্বে। তো আমি সকাল সকাল চলে যাব। যাই হোক, জাস্ট কোনোভাবে রাতটা কাটাবো, তার জন্য আমাকে 60 ইউরো খরচা দিতে হচ্ছে। যে 60 ইউরো দিয়ে আমি সাইকেলের অনেক কিছু কিনতে পারতাম, একটা হেলমেট, একটা হচ্ছে যে লক কিনতে পারতাম, বাট আনফর্চুনেটলি এটা হচ্ছে না। সো দ্যাটস ইট। হোস্টেল স্টাফটা খুবই ভালো ছিল। উনি বলল সাইকেলটা নিচে আন্ডারগ্রাউন্ড স্টোর রুমে রাখার প্রয়োজন নাই, রিসেপশনের পাশেই হচ্ছে যে একটা রুম আছে সেখানে রাখতে বলল, এবং উনি রাখছেও। অ্যান্ড বলছে আমি সকাল 7টা পর্যন্ত এখানে থাকবো, যদি আমাকে এসে না পান তাহলেও আমি অন্য কাউকে বলে যাব, সো সমস্যা হবে না। তো আমি সাইকেলটা রাখলাম অ্যান্ড হচ্ছে গিয়ে এন্ট্রি করতেছি এখন আমার হোস্টেলে থাকার জন্য। সো রাতটা থেকেই আমি কেটে পড়বো। তো ভদ্রলোক আমাকে এরকম একটা চাবিওয়ালা কার্ড দিছে, এটা দিয়ে আমি সব কিছু ওপেন করতে পারবো। সো এখন আমার 7 তলায় যেতে হবে। 7 তলায় আমাকে একটা শেয়ার অ্যাপার্টমেন্টে, শেয়ার রুমে থাকতে হবে। সো অনেক টায়ার্ড হয়ে গেছি আসলে, সারাদিন ট্রেনে ছিলাম এবং হচ্ছে যে বায়ার্ন মিউনিখ শহরটা ঘুরে ঘুরে দেখছি, সব মিলিয়ে অনেক টায়ার্ড। ভিতরে কিন্তু আমি ঘামাই গেছি। হ্যাঁ, উপরে কিন্তু এটা পরা, এটা ওয়াটারপ্রুফ, যেহেতু সাইকেল চালাইছি বৃষ্টিতে ভিজে ভিজে। হোস্টেলের স্টাফ থেকে আমি একটা কি কার্ড পাইছি, যেটা দিয়ে আমার হোস্টেলের দরজা খুলতে পারবো। হোস্টেলের দরজা খুলে আমি জাস্ট অবাক, কারণ আমি এর আগে অপরিচিত লোকদের সাথে কখনো থাকি নাই। মানে 3 জন মানুষের সাথে আমি থাকবো যাদেরকে আমি চিনি না। সো 4টা বেড দেখতে পাচ্ছেন, একটার উপরে আরেকটা। অ্যান্ড ঢুকেই শুনতে পাচ্ছি কেউ একজন শাওয়ার নিচ্ছে। যাই হোক, আমি জাস্ট কয়েক ঘন্টা ঘুমানোর জন্য হোস্টেলটা নিছি, 60 ইউরো আমার থেকে নিয়ে নিবে। সো জাস্ট ঘুমাইছি, ঘুমানোর পর দেখি যে অ্যালার্ম বেজে উঠছে অ্যান্ড ঘুম ভেঙে গেছে। আর আমাকে তো যাইতে হবে, মানে উঠতে হবে। সো আমি যাচ্ছি নয়েশফানস্টাইন ক্যাসেলের দিকে। এই তো। সো রাতে এখানে ছিলাম, আমি উপরে ছিলাম। এখানে একটা ছেলে ছিল, এখানে একটা আমার থেকে বড় হবে একজন ছিল, নিচে কেউ ছিল না মেবি, আবার বলতে পারি না, ঘুমাই গেছি। তো অ্যান্ড এটা হচ্ছে আমি, চুলটুলের অবস্থা খুবই খারাপ, চোখ এখনো মোটামুটি লাল আছে, আর ঘুমাইতে হবে। তো দ্যাটস ইট। মিউনিখে এটা হচ্ছে লাস্ট নাইট। আমি এখন হয়তো বা যাবো নয়েশফানস্টাইন, একটা ক্যাসেল আছে, ক্যাসেলের দিকে।
ওটা অনেক সুন্দর ক্যাসেল, আমি ওটা দেখানোর চেষ্টা করবো আর কি। হোটেল থেকে মাত্র বের হইলাম, সূর্যটা একবারে মুখের উপর পড়ছে, যাক সূর্য উঠছে। হোস্টেলের আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও সাইকেলের হেলমেট আর লক খুঁজে পাইনি, সো চলে গেলাম ট্রেন ধরতে। বায়ার্ন মিউনিখ থেকে ফুসেন এই জার্নিটা সত্যি আমার অসাধারণ কেটেছে। যদিও আমি ভেবেছিলাম ট্রেনে একটু ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারে নাই, কারণ এত সুন্দর সুন্দর ভিউ আমার চোখ দেখতেছিল, যেটা আমি কোনোভাবে মিস করতে চাচ্ছিলাম না। দ্যাটস আমি ঘুমাই নাই পুরো পথটা, অর্থাৎ প্রায় 2 ঘন্টার মতো একটা সময় লেগেছিল। আমি সারাক্ষণ বাইরের দিকে তাকিয়েছিলাম এবং খুবই অসাধারণ ভিউগুলো আমার চোখ ধারণ করতেছিল। অ্যাকচুয়ালি আমি বলে বোঝাতে পারবো না। আমি অবশেষে চলে আসছি ফুসেন হাউপটবানহোফে। এই যে আমি ট্রেন থেকে নামতেছি, সাথে হচ্ছে যে আমার সাইকেল ফাগাট। আমি কিন্তু মানে অস্ট্রিয়ার খুবই কাছাকাছি আছি, হ্যাঁ, আমার সাথেই কিন্তু একটু পরেই কিন্তু হচ্ছে যে অস্ট্রিয়া। তো মাত্র নামলাম, চশমাটা পরে ফেলি কারণ অনেক রোদ দেখতেছি। সো হ্যাঁ, এখন ভালোভাবে কথা বলা যাবে। এই সাইকেল পড়ে যাচ্ছে, আমার ডার্লিং পড়ে যাচ্ছে, ওটা তো পড়তে দেওয়া যাবে না, তাই না? সো হিয়ার ইজ মাই বাইক অ্যান্ড এখন আমার কাছে আপাতত কোনো হেলমেট নাই, কোনো সাইকেলের লক নাই, তালা নাই। সো আমি অনেক বিপদের মধ্যে আছি। আজকে আমি প্ল্যান করতেছি, এখন এখানে অনেক সুপার শপ আছে, যে সুপার শপগুলোতে সাইকেলের সরঞ্জাম পাওয়া যায়। সো আমার কাছে বাজেট আছে মোটামুটি 100 ইউরো, যদি আমি বাজেট দিই মনে হয় অনেক কিছু কিনতে পারবো। সাইকেলে উঠি, এই যে সাইকেলে উঠলাম, খুবই ভাল লাগতেছে, খুবই ভাল লাগতেছে। মানে আমি আপনাদেরকে বিলিভ করাইতে পারবো না যে আমি কতটা হ্যাপি এখানে এসে। এই সপ্তাহ আমার ছুটি আছে, সো আমি ভাবছি এই সপ্তাহে আমি চুল টুল কাটাবো। আমার আম্মা এমনিতে আমার চিল্লাইতেছে, কিন্তু আমি সময় পাই নাই চুল কাটার, তো চুল একটু এলোমেলো হয়ে আছে। আমার সামনের ভিউটা দেখেন, জাস্ট আলপস দেখা যাচ্ছে। কেবল কার আছে, কেবল কার আছে, ও মাই গুডনেস। সো কেবল কারে চড়ার সময় হবে, সুযোগও হবে, বাট সাইকেলের তালা কিনতে হবে, এছাড়া উপায় নেই। সাইকেল নিয়ে তো যাওয়া যাবে না, যাইতে দিবে না। জাস্ট লুক, সবগুলো হোটেল, মানে যে একটা বিজনেস শুরু করতেছে এই এলাকার মানুষরা। এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে সব ধরনের আছে, সুযোগ সুবিধা আছে মনে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যাচ্ছে। ম্যাকডোনাল্ডস দেখতেছি, এই যে আলিয়ান্স, না যেহেতু এটা একটা সিটি, ছোট সিটি, সো থাকবেই। নেটোতে এসব আজাইরা জিনিসপত্র রাখে নাই, হেলমেট বা সাইকেল রিলেটেড জিনিস। তো চলে যাচ্ছি এখন লিডলের দিকে। লিডলে থাকতে পারে, 2টা লিডল আছে এখানে। তো আমার লাস্ট ট্রাই, সাইকেলটা একটু চালানো হইলো, শহরটা একটু ঘুরে দেখা হইলো, অ্যান্ড এই তো এরপরে ক্যাসেলের দিকে রওনা দিচ্ছি। সো আমি খুব কাছাকাছি, এখন হচ্ছে যে আমি সাইকেলের লেনের উপর আছি। সো এখানে ভিডিও করতে কোনো সমস্যা নেই, কারণ কোনো বিপদ নেই, কোনো মানুষ নেই, মানুষের লেনে হাঁটতেছে, আমি সাইকেলের লেনে সাইক্লিং করতেছি। এই যে একজন মহিলা হাঁটতেছে, উনি ওনার লেনে আছে, আমি আমার লেনে আছি। সো এটা খুবই আমেজিং একটা ব্যাপার জার্মানিতে। কত সুন্দর, তাই না? এপাশে পাহাড়, এপাশে সিটি, বাড়িঘর, এবং এই যে সামনে মেবি লিডল। সো আমি এখন লিডলের সামনে যাই। জার্মানির সবগুলো সুপার শপের কথা জানি না, তবে লিডল অথবা কাউফমান এই 2টা সুপার শপে সাইকেল রিলেটেড জিনিস পাওয়া যায়, অর্থাৎ সাইকেলের হেলমেট, লক, লাইট ইত্যাদি। তো আমি বায়ার্ন মিউনিখেও খুঁজেছি, পাই নাই, এবং ফুসেন শহরে এসেও আমি খুঁজেছি, কাউফমান সুপার শপ তো নাই, লিডল আছে আর হচ্ছে যে নেটো আছে। সো নেটো একটাতে খুঁজেছি, লিডলও একটাতে খুঁজেছি, পাই নাই। অ্যান্ড পুরাতন বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর কি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মূর্তি, আমি জানি না সাথে ক্রুজ নিয়ে না কি নিয়ে দাঁড়ায় আছে। আমি অবশ্য পিছনের সাইডে আছি মূর্তির। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু সাইকেল নিয়ে আমি একা না, অনেকেই সাইকেল নিয়ে ঘুরতে আসে। হ্যাঁ, সাইকেল নিয়ে আসলে ট্যুরগুলো অনেক দারুণ হয়, জোস হয়, মানে চোখে খতিয়ে খতিয়ে সব কিছু দেখতে পাওয়া যায় আর কি। যখন আপনি সাইকেল ছাড়া আসবেন
তখন আপনাকে শুধু হাঁটতে হবে। অনেক সময় বিরক্ত লাগতে পারে, অনেক সময় আবার ট্যাক্সি ভাড়া করা, এটা অনেক কষ্ট হয়ে যায় আর কি। সাইকেলেও কষ্ট আছে, আপনার ট্রেনের টিকিট কাটতে হবে বা অনেক সময় প্যারা হয়ে যায়। তাও আমার কাছে সাইকেল ভালো লাগে। যেটা আমি টাকা দিয়ে কাভার করতে পারি না, সেটা আমি সাইকেল চালিয়ে কাভার করি। যেটা আমি আমার বাংলাদেশে রাঙামাটি, খাগড়াছড়িতে আমি করছি, একা একা সাইকেল নিয়ে ঘুরছি। সো সেক্ষেত্রে ধরেন 1200 বা 2000 টাকায় আমি পুরো একটা ট্যুর বা রাইড দিয়ে ফেলছি এরকম, ঠিক আছে। কিন্তু এখানে আমাকে বের হইতেই হচ্ছে অনেকগুলো টাকা খরচ, শুধু থাকার জন্য 60 ইউরো খরচ লাগছে, বুঝতে পারতেছেন? এই হচ্ছে ব্যাপার। আমি পাশে একটা সুপার শপ থেকে মানে 2টা ভোট সেন নিছি, মানে পাউরুটি ছোটো ছোটো, আর বিস্কিট টাইপের কিছু একটা নিছি। দাম পড়ছে অনেক, 4 ইউরোর মতো প্রায়। আসলে এখানে প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি। একটা ছোট্ট ভোট সেনের দাম 90 সেন্ট, যেটা 19 সেন্ট দিয়ে কিনি সেটা এখানে 90 সেন্ট। সো ইটস সো এক্সপেন্সিভ হিয়ার। সূর্য উঠছে খুব ভালোভাবে, খুবই ধন্যবাদ আল্লাহ তাআলারে, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ওয়েদার আমার ভাগ্যে রাখার জন্য। ক্যাসেল যাওয়ার পথে একটা নদীর উপরে এসে পড়ছি, মানে ব্রিজের উপর আছি এখন আমি। নদীটার নাম হচ্ছে লেখ, LACH, লেখ। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে নদীটা বয়ে যাচ্ছে, নদীর দিক থেকে দেখাই, এই যে নদীটা। হ্যাঁ, আর এই পাশে কিন্তু হচ্ছে যে ক্যাসেলের রাস্তাটা। এখানে আসলে দেখার অনেক কিছুই আছে। আমি পর্যাপ্ত সময় নিয়ে আসা উচিত, অনেক বাজেট নিয়ে আসা উচিত, তাহলে হচ্ছে এনজয় করা যাবে আর কি। The light is fading fast from this old town, we gotta go. Our bags are packed, so what we waiting for? আমি সাইক্লিং করতে করতে চলে আসছি নয়েশভানস্টাইন ক্যাসেলে। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন। সো আমি আর একটু রাইড করতে হবে আমাকে, দেন আমি যাইতে পারবো ওখানে। সো আর একটু রাইড করা যাক। এই খাড়া রোডটা চালায় আসতে হয়েছিল, আর পারতেছি না। অনেকদিন পর, কোনো প্র্যাকটিস নেই, কোনো কিছু নাই, মাসেল ব্রেনও নাই মনে হয়, আর পারা যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে আসলে। যাক, এখন একটু ফাঁকা রাস্তা আসছে, মানে পাকা রাস্তা। এতক্ষণ নুড়ি পাথর দিয়ে আসছি। That's why it was very tough to ride bicycle, but now it's gonna easier, I think. So একটু চালাই। এক একটা 5, 10, 15, 20 ইউরো করে না। বাহ, ক্যাসেলটাকে আর্ট করছে। উপরে এসে দেখি অনেক মানুষ, এই যে অনেক মানুষ আরো আসতেছে। আমাদেরকে আরো উপরে যেতে হবে, এটা বেয়ে বেয়ে। সো অনেক মানুষ। ভাবছিলাম এখান থেকে একটু সাইকেল চালাবো, এখানে অনেক মানুষ, সাইকেল চালানোর কোনো ওয়ে নাই, তো আমাকে হেঁটে হেঁটে যাইতে হচ্ছে। সাইকেলে তালা না থাকায় অনেক বেশি অসুবিধায় পড়তেছি। সো তালাটা কিনতে হবে মাস্ট, বাট পাচ্ছি না। Wow, this is so beautiful, so beautiful. Sehr schön. পাশ দিয়ে হচ্ছে যে কি পানির শব্দ শুনতে পাচ্ছেন মেবি। পাশ দিয়ে হচ্ছে যে কি যাচ্ছে, পানি যাচ্ছে, একটা ছোট নদী। Entschuldigung. Wow. Okay, cool. অনেক বাতাস এই জায়গায়, মানে এত সুন্দর ভিউ, আমি পাগল হয়ে যাচ্ছি ভিউটা দেখে। এখানে এত ভিড়, আমি এর মধ্যে নিয়ে আসে পড়ছি সাইকেল, মানে আমি বলতে পারি না এত মানুষ এখানে হবে, যে মানে এটা ইমাজিন করি নাই। তো এখন মনে হচ্ছে মানুষ আমার গালি দিচ্ছে, সো মনে হচ্ছে আমি গালি খাইতেছি, জানি না, ফিস ফিস করে ফাগাট বলতেছে। সো মানে হচ্ছে যে
ঝামেলা করে গেছি। যাই হোক, এটা খুব তাড়াতাড়ি কাভার করে আমি চলে যাবো এখান থেকে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, একটু উপরে উঠা যাবে। সো আমি চেষ্টা করব একটু উপরের দিকে উঠে, সাইকেলের তালা কিনে নেই, এই জন্য সমস্যায় পড়ে গেছে। যাই হোক, দেখতে পাচ্ছেন স্লস। আচ্ছা, এটা নিয়ে কথা আমি একটু পরে বলছি, এই স্লস কখন তৈরি করছিল, কখন ওপেন করছে, কখন কি সব কিছু। সো আমার জন্য আসলে সবাই সমস্যা করতেছে, আমি ভাই নাই, একটু উপরে উঠবো পাহাড়ে। সাইকেলটাকে আমি এখানে রাখছি, আশা করি সেফ থাকবে নাকি সাথে নিয়ে আসবো বুঝতেছি না, আমার ভয় করতেছে কেউ যদি নিয়ে যায় তো আমার 1500 ইউরো শেষ, সাথেই শেষ। সো এখন একটু ফাঁকা আছে, আমি সাইকেলটা আসলে সাথেই নিই, কষ্ট হোক যে যাই বলুক এগাল। সাইকেলটা সাথে নিচ্ছি। এখানে অবশ্য কোনো সিকিউরিটি নাই, হয়তো থাকলে কিন্তু আমার সাইকেল নিতে দিত না, না দিলেও আমি কি করতাম আমি আসলে বুঝতেছি না কিছু। আমি কিন্তু পাহাড়ের উপরে উঠাকে প্রিপার করতাম না যদি না আমার কাছে ড্রোন থাকতো, যেহেতু ড্রোন নাই এখান থেকে একটা ভালো ভিউ দেখা যাবে ওই ক্যাসেলের। সো ওই ভিউটা যাতে আপনাদেরকে দেখাইতে পারি এবং আমিও দেখতে পারি, তাই সাইকেলটাকে একবারে কাঁধে নিয়ে নিছি, খুবই হালকা। হ্যাঁ, সো এটা নিয়ে উপর উঠতেছি। তো আমি এখন এই যে ভিউ পয়েন্টে চলে আসছি, ভিউ পয়েন্ট থেকে আশা করি আরও অনেক ভালো দেখবেন যদি আমি দেখাই আপনাদেরকে। ওয়াও, পুরো সিটিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরো সিটিটা। হ্যাঁ, ওই দিকে হচ্ছে যে আপনার ফুসেন সিটিটা, আর এইদিকে হচ্ছে যে নয়েশভানস্টাইন ক্যাসেল, আর এইদিকে একটা লেক দেখতে পাচ্ছেন। ওয়াও, ছবির মতো সুন্দর। মেবি এদিক দিয়ে আরও উপরে উঠা যায়, সো আমি ট্রাই করতেছি উপরে উঠার। হ্যাঁ, সাইকেল এখানে রাখছি আপাতত, সাইকেল এখানে আছে। ওই যে আমার ডার্লিং। উপরে উঠাটা অত বেশি সুখকর হবে না মনে হয়, গাছের শিকড়, এরপরে বেয়ে উপরে উঠতে হবে। সো পাথর আছে, গ্রিপ খুঁজে খুঁজে উপরে উঠতে হবে। আমার এগুলো করতে অনেক ভালো লাগে। ওয়াও, এখান থেকে আরও সুন্দর লাগতেছে। ভালোই কষ্ট হচ্ছে, আমার কাঁধে কিন্তু অনেক ভারী একটা ব্যাগ আছে, এই ব্যাগ নিয়ে এত দূর উপরে উঠা। সো অবশেষে অনেক দূর উঠে গেছি, আবার নামতেও হবে। ভাই, যতই উপরে উঠতেছি ততই সুন্দর ভিউ। ওয়াও, এদিক থেকে আরো সুন্দর লাগতেছে, এদিকে একটা লেক দেখা যাচ্ছে। আমি আরো উপরে যাচ্ছি, তবে যেতে যেতে মনে হয় আপনাদেরকে আমি নয়েশভানস্টাইন ক্যাসেলের যে ইতিহাস, সো আমি এই ক্যাসেল সম্পর্কে যদি একটু আপনাদেরকে বলি, তাহলে এই ক্যাসেলটা হচ্ছে যে 1900 শতকের দিকে অনেক হিস্টোরিক্যাল একটা ক্যাসেল ছিল, কারণ 1900 শতকে বিশ্বযুদ্ধ হয়েছিল। সো এখানে এই ক্যাসেল নিয়ে অনেক কাহিনী আছে, আমি অত গভীরে যাব না। তবে এই ক্যাসেলটা কখন মানে বিল্ড করা হয়েছিল বা কখন শুরু করা হয়েছিল সেটা যদি বলি, সেটা হচ্ছে 5ই সেপ্টেম্বর 1869 সালে, এবং এটা তৈরি করা শেষ হয়ে ওপেন্ড হয়, মানে এটা চালু হয় হচ্ছে 1884 সালে। সো দেখতে পাচ্ছেন অনেক শত বছর আগে, প্রায় 200 বছর আগের একটা কাহিনী। এবং এটার ওনার হচ্ছে গভর্নর ডি বাভারিয়া। আর এই ক্যাসেলটার আর্কিটেকচার হচ্ছে যে 3 জন, মানে আর্কিটেক্ট 3 জন, এবং এই 3 জন মিলে এর আর্কিটেকচারটা করে বা এর স্ট্রাকচারটা করে। এই 3 জনের মধ্যে একজন হচ্ছে যে আপনার এডওয়ার্ড রিডেল, জর্জ ডলমান অ্যান্ড ইউলিয়াস হোফমান, এই 3 জন। সো এই 3 জন হচ্ছে যে এটার আর্কিটেক্ট। কি সুন্দর করে তৈরি করছে, তাই না? আচ্ছা, এখানে ভিতরেও যাওয়া যায়। সো আমি এখান থেকে খুব তাড়াতাড়ি বের হবো এবং ক্যাসেলের একবার ভিতরে যাওয়ার চেষ্টা করবো। মেবি টিকিট 12 ইউরো, আই ডোন্ট নো, বাট আই উইল ট্রাই। সো একটু উপরে যাওয়া যাক, উপর থেকে দেখি আরো কিরকম সুন্দর লাগে দেখতে। Tschüss, ne? Wir haben schöne Zeit verbracht. Was ist dein Name? Achso, Saidul Islam. Saidul? Saidul? Ja, genau. Und Alles klar. du heißt? Ich bin, Johannes. Johannes. Ah. Alles klar. Mhm. Johannes. Okay. Ciao, Okay. ciao. Schönen Tag noch. সো আমাকে খুব তাড়াতাড়ি হচ্ছে নামতে হবে, কারণ আমি সাইকেল ফেলাই আসছি নিচে। কেউ যদি নিয়ে যায় আমার শেষ, 1500 ইউরো শেষ। সো আমার ডার্লিং কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই যে আমার ডার্লিং দেখা যাচ্ছে। বাহ, যাক, চিন্তা মুক্ত হয়েছি।
মানে এত কষ্টের টাকা দিয়ে কিনা সাইকেল, জাস্ট আমার প্রাণ মনে হয় ফিরে আসছে। তবু আমি চলে গেছি, আসলে কোন দিকটা ছাড়বো, এই সৌন্দর্য ছাড়বো না সাইকেল, জানি না। সো এখন আমি ক্যাসেলের ভিতরে যাওয়ার চেষ্টা করবো, জানি না কত টিকিট পড়ে। যদি বেশি টিকিট হয়, টিকিটের দাম যদি বেশি হয় তাহলে ভিতরে ঢুকবো না, টাকা বেশি খরচ করতে যাচ্ছি না। সো আপাতত নেমে যাই। Thank you. এটা হচ্ছে নয়শওয়ানস্টাইন ক্যাসেল। হ্যাঁ, ঠিক যদি এই বরাবর ঘুরাই, কাছেই, বেশি দূরে না, এখানে আরও একটা ক্যাসেল আছে, আর এটার নাম হচ্ছে হোহেনশোয়াংগাও ক্যাসেল। ঠিক আছে, হোহেনশোয়াংগাও ক্যাসেল। সো দেখতে পাচ্ছেন মানে লোকেশনটা, স্থাপত্যগুলো মানে কোন জায়গায় তৈরি করছে ওরা, মানে এত, মানে কি বলবো, এত বিউটিফুল প্লেস, এত অ্যামেজিং প্লেস। সাথে হচ্ছে যে লেক, তারপর হচ্ছে যে পাহাড়, মাঝখানে হচ্ছে যে ক্যাসেল, যেমন এটা, যেমন এটা। আমি এখন ফ্লসের সামনে আছি একবারে, মানে ক্যাসেলের সামনে। বাট এখানে টিকিট হচ্ছে প্রতিদিন কতগুলো টিকিট হচ্ছে যে মানে হিসাব করা থাকে, কতগুলো টিকিট ওনারা বিক্রি করবে। সো অনলাইনেও সেল হয়ে গেছে, আমি জিজ্ঞেস করছি। সো ভিতরে ঢোকার কোনো অপশন নাই, হয়তো আমি ঢুকতেও না যদি অপশন থাকতো। তার কারণ হচ্ছে যে 20 ইউরো 50 সেন্ট টিকিটের দাম। সো ইটস হিউজ। দরকার নাই ভিতরে কি আছে দেখা, পরে কোনো এক সময় দেখবো, আবার আসবো। আজকের স্লসের ভিডিওটা আমি এখানে শেষ করব। হয়তোবা আমি অত গুছিয়ে কোনো স্লস সম্পর্কে ইনফরমেটিভ কোনো কিছু বলতে পারিনি, কারণ আমার রিসার্চ করার আসলে সময় নেই। এখানে পর্যাপ্ত রিসার্চ করতে সময় লাগে, তো ওই সময়টা আমার নাই। তো ইনশাল্লাহ ইন ফিউচারে যখন সময় পাবো আরও ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এই স্লসের পাশে এখানে আবার রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, সব বিজনেস রেস্টুরেন্ট আছে। এখানে অনেক মানুষ গিয়ে হচ্ছে যে আড্ডা দিচ্ছে, চা পানি, কফি খাচ্ছে। চা তো নাই, বাংলাদেশে দুধ চা নাই, তাই মানে চা আছে, যে চা বাংলাদেশে তেমন একটা খায় না মানুষ। তো এই হচ্ছে এখানকার আশপাশের এরিয়া।